আসসালামু আলাইকুম এভরিওয়ান। পূর্বের মতো আজকে একটি মজার রেসিপি নিয়ে আসলাম। আজকে তৈরি করব ম্যাঙ্গো কেক। তো এই কেকটা তৈরি করার জন্য একটি পাকা আম পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। এখন এই আমের দুই পাশ থেকে কেটে নিচ্ছি, আর খোসার থেকে আমটা আমি ছাড়িয়ে তারপর ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে চটকে নিতে পারেন, শ্বাস যেন না থাকে সেইভাবে আপনারা জুসটা বের করে নেবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমগুলো বের করে নিলাম, এখন জুস করে নেব। আর এই ম্যাঙ্গো কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি চিনি দিচ্ছি, চিনিটা পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন। দিলাম সয়াবিন তেল 1.5 টেবিল চামচ। এখন 1 কাপ দুধ দিলাম, ঠান্ডা দুধ। এখন চিনিটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে ধাপে ধাপে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো। এখন 1 কাপ আটা দিলাম, 1 কাপ দুধের জন্য 1 কাপ আটা দিলাম, আর হাফ কাপ আবারও আটা দিলাম। এই হাফ কাপ আটার জন্য হাফ কাপ ম্যাঙ্গো জুস দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর একটি গুঁড়া প্যাকেটের দুধ দিলাম। এখানে গুঁড়া দুধ যত দিবেন ম্যাঙ্গো কেকটা তত ভালো লাগবে, আমের কেকটা তত স্বাদ লাগবে। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এখন একটি বেকিং পাউডারের ব্যাটার তৈরি করব। 2 চা চামচের মতো আটা দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার, আর 2 চিমটি পরিমাণ বেকিং সোডা দিলাম। দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম অল্প একটু নর্মাল পানি দিয়ে। এখন এই ম্যাঙ্গো ব্যাটারের সাথে আমের ব্যাটারের সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি এই বেকিং পাউডারের ব্যাটারটা। এইভাবে যদি আপনারা এই ম্যাঙ্গো কেকটা তৈরি করেন তো খুব ভালো হবে, ফুলবে ভালো, সফট হবে। এরপর আমি এখানে 1.5 চা চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশাবেন প্রথমে, তারপর বেকিং পাউডারটা দিয়ে অল্প সময়ে মিশিয়ে কেকটা তৈরি করে নেবেন। এখন কেকটা তৈরি করার জন্য কেক বোল নিয়েছি, এখানে কেক বোল মানে কেক বাটি নিয়েছি। এখন তেল ব্রাশ করে দিলাম এই বাটিতে। তেল ব্রাশ করে এখানে আমি আটা দিয়ে এই তেলের মধ্যে বাটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে আটা দিয়ে কেকটা তৈরি করলে খুব সহজে ছুটে আসে কেকটা। এখন আমের কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। ভিতরে যদি এই ব্যাটারের ভিতরে বাতাস থাকে তাহলে খুব সহজে বের হয়ে আসবে, কেকটাও ভালো হবে। চুলায় একটি তাওয়া বসিয়েছিলাম হাই হিটে গরম করে, তারপর একটি পাতিল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এরপর আমি এই বাটি বসিয়ে তারপর কেকটা এইভাবে তৈরি করে নিয়েছি। তো 20 মিনিট পর আপনাদের দেখালাম কেকটা কীরকম হয়েছে। 20 মিনিট পর দেখেন কেকটা পুরোটাই হয়ে গেছে। এখন একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, হয়ে গেছে তো উঠিয়ে নিচ্ছি। কেকটাকে বাটির থেকে সারিয়ে নিলাম। আর কেকের উপরে দেখতে পাচ্ছেন যে এইগুলো কি, এগুলো হচ্ছে শুকনো আটা দিয়ে যে আমি কেকটা ঢেলে দিয়েছিলাম ব্যাটার, সেই আটা। এরপর আমি কেটে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। এখন আপনাদের দেখাবো কেকটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো।